বর্তমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে দর্শনের মেজরের 2025 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো এখানে তোমাদের ফুল মার্কস থাকে 60 নম্বর, 2 নম্বরে 10টা লিখতে হয়, 5 নম্বরে 4টা লিখতে হয়, আর 10 নম্বরে 2টো লিখতে হয়। এই যে 2 নম্বরে 10টা প্রশ্ন লিখতে হয়, থাকে 15টা। কি প্রশ্ন দেওয়া আছে একবার দেখে নাও। প্রশ্ন দেওয়া আছে, দেখো নিম্নলিখিত একের দাগে নিম্নলিখিত যে কোনো 10টা প্রশ্নের উত্তর দাও। প্রথমে দেখো এতে কি আছে, ন্যায় দর্শনে প্রমা বলতে কি বোঝায়? বি, ন্যায় মতে ভূতলে ঘটাভাবের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষের দ্বারা ঘটে বা হয়ে থাকে? সি, বৈশেষিক মতানুসারে গুণের লক্ষণ দাও। ডি, বৈশেষিক মতে বিভিন্ন প্রকার সামান্য কি কি? ই, সৎকার্যবাদ কাকে বলে? এফ, সাংখ্য দর্শনে প্রকৃতির দ্বিতীয় পরিণাম কোনটি? জি, পতঞ্জলি যোগ দর্শনে স্বীকৃত 5 প্রকার চিত্তভূমি উল্লেখ করো। এইচ, পাতঞ্জল যোগসূত্রে ঈশ্বরের লক্ষণটি বিবৃতি করো। আই, স্বজ্ঞা বলতে দেকার্ত কি বুঝিয়েছেন? জে, সহজাত ধারণাকে দেকার্ত কিভাবে সংজ্ঞায়িত করেছেন? কে, স্পিনোজার মতে দ্রব্যের দুটি গুণ কি কি? এল, বৌদ্ধিক ঈশ্বর প্রেম কি? এম, সর্বেশ্বরবাদ কাকে বলে? এন, মনাডগুলিকে লাইবনিজ কোন অর্থে গবক্ষহীন বলেছেন? ও, লাইবনিজের মতে বাস্তবতা বিষয়ক সত্যতা কি? এই 15টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 10টা করতে হয়। তারপর দেখো 2 নম্বর দাগে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5 নম্বরে থাকবে 5 গুণ 4 = 20। প্রথমে দেখো এ নম্বরে কি প্রশ্ন এসেছে, সাংখ্য মত অনুসারে বহু পুরুষবাদের পক্ষে উপস্থাপিত যুক্তিগুলি ব্যাখ্যা করো। বি, পতঞ্জলিকে অনুসরণ করে যম এবং নিয়মের বিবরণ দাও। সি, বৈশেষিক দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার কর্মের বিবরণ দাও। ডি, দেকার্তের মতে সত্যতার মানদণ্ড কি ব্যাখ্যা করো। ই, জগতের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার মতটি ব্যাখ্যা করো। এফ, লাইবনিজের পূর্বস্থাপিত সামঞ্জস্য নিয়মটি সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন, যে কোনো 4টে লিখতে হয়। তারপর দেখো 3 দাগে কি আছে, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 10 নম্বরের 2টো লিখতে হয়, থাকবে 4টে। সেই 4টে প্রশ্ন কি দিয়েছে 2025-এ দেখে নাও। এ, প্রকৃতির অস্তিত্বের পক্ষে সাংখ্য চিন্তাবিদদের যুক্তিগুলি বিবৃতি ও ব্যাখ্যা করো। বি, নৈয়ায়িক মতে কিভাবে ব্যক্তি প্রতিষ্ঠিত হয় আলোচনা করো। সি, দেকার্ত দ্রব্য বলতে কি বুঝিয়েছেন সবিচার আলোচনা করো। ডি, স্পিনোজার দেহ মন সমান্তরালবাদ তত্ত্বটি আলোচনা করো। এই হচ্ছে 4টে প্রশ্ন, তোমাদের যে কোনো 2টি করতে হয়। এবার দেখো এই প্রশ্নের সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যারা এখনো পাওনি 2026-এর সাজেশন আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি সাজেশন দিয়ে দিয়েছি। আর এরপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন বিষয়ের প্রশ্নপত্র এবং কোন বিষয়ের সাজেশন দরকার আছে, আমি সেই বিষয়ে সাজেশন তোমাদের আপলোড করব।